এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বললেন, দ্রুত গতিতে পৃথিবীতে 3 বার আমি গিয়েছি। একটা হলো নবীজির উহুদের ময়দানে, 2 নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যখন ওপর থেকে 10 ভাই ওই কুয়াতে ফেলে দিচ্ছিলেন মেরে দেওয়ার জন্য, আমার আব্বা জান ইউসুফকে সব থেকে বেশি ভালোবাসে ইয়াকুব নবী। তারা দুশমনি করে ইউসুফকে মেরে দেওয়ার জন্য কুয়াতে ফেলে দিচ্ছিলেন, নিচেই পানি। ইউসুফ ভয় পাবে একা, হযরত ইউসুফ নবী কষ্ট পাবে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তখন ছিল 7ম আসমানে। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, তোমার ডানা দিয়ে ইউসুফ নবীর ভাইরা উপর থেকে ছেড়ে দিয়েছে, নিচেই পৌঁছানোর আগে তুমি ইউসুফকে তুমি নিজের হাত দিয়ে তাকে সংরক্ষণ করে নিও। বলুন সুবহানাল্লাহ। সেদিনও জিবরাইল দ্রুত গতিতে এসেছিল। 3 নাম্বার, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন নমরুদ তাকে ফেলেছিল মেরে দেওয়ার জন্য, তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ওরে জিবরাইল রে, দুনিয়ার জমিনে নমরুদের আগুনের পাশে তুমি চলে যাও। নমরুদের লোকজনেরা জাল্লাদ ওপার থেকে দড়ি ছিঁড়ে দিয়েছে, দড়ি কেটে দিয়েছে, দড়ির গিট খুলে দিয়েছে। আমার খলিল এখন আগুনে পড়তে যাচ্ছে। জিবরাইল, তুমি তোমার ডানার ঝাপটা দিয়ে নমরুদের আগুনটা নিভিয়ে দাও। আমার ইব্রাহিম আগুনে পড়ার পূর্বে বলুন সুবহানাল্লাহ। যদি জিবরাইলের এত পাওয়ার হয়, তাহলে নবীর পাওয়ার বেশি না কম? এই নবীর পাওয়ার বেশি না কম? অনেক বেশি। সেই নবীর শান, নবীর মান নিয়ে যদি আমরা জানা বোঝা করি, আমাদের মনে আনন্দ আসতে পারে, কিন্তু আবু জেহেল ওয়ালাদের মনে কিন্তু আনন্দ আসবে না। কি কথা ঠিক না বল? আর আবু জেহেল সারা জীবন কিন্তু নবীর দুশমনি করতে করতে তাকে জাহান্নামায় যেতে হয়েছে। যারা নবীর শান আর মানকে নিয়ে বেশি কিনা চিন্তা ভাবনা করে, তাদেরকে চিন্তা করতে করতে কিন্তু তাদেরকেও কিন্তু জাহান্নামায় যেতে হবে। কি কথা ঠিক না বল বাবা? আমার নবী হচ্ছে সৃষ্টির সর্বসেরা মহামানব। কি কথা ঠিক না বল? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু আওয়াজ দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সত্যি করে বলবেন, আপনারা যে দরুদ শরীফ পড়ছেন, পঞ্চায়েত থেকে কি কলকাতা পুলিশ এসে কি নোটিশ দিয়ে গিয়েছে যেন জোরে জোরে খবরদার দরুদ শরীফ পড়িও না, এমন কি বলে গেছে নাকি? না ভয় টয় আছে যে দরুদ শরীফ পড়লে অ্যারেস্ট করবে, এমন ব্যাপার স্যাপার নাকি? এত সোলো কেন? কার নামে দরুদ পড়ছেন? আল্লাহর সৃষ্টির সেরা মহামানব। দরুদ শরীফ শুধু আমরা পড়ি এমনটি নয়, স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন। পড়েন কি পড়েন না? একটু আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে কথা বলছিলাম, হযরত আবু বকর বলল, ও আবু জাহাল, তুমি জানো না আল্লাহ পাকের নবী যদি বলে থাকে, আমি নবীর এই কথাটা বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজির, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন ওই সময় বরাককে বলল, বরাক উত্তর আকাশের দিকে গমন করো। আমার নবীকে সামনে বসিয়ে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে হযরতে জিবরাইল আমিন আর মিকাইল আমার নবীকে নিয়ে আগাচ্ছেন। যেতে যেতে একটা খাজুরের
বাগান দেখতে পাওয়া যায়। তাফসীরের কিতাবে এসেছে হযরতে জিবরাইল বললেন বুরাক এই জায়গাতে একটু থেমে যাও। হযরতে জিবরাইল আমিনের আদেশ পাওয়ার সাথে সাথে বুরাক খাজুর বাগানে অবতরণ করলেন। মামা আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করল, ও জিবরাইল আমিন এই জায়গা কোন জায়গা? আল্লাহর নবীকে ওই সময় জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বেশি দিন সময় নাই, কয়েক মাস পরে এই জায়গাতে আপনার মাতৃভূমি ত্যাগ করে এই জায়গাতে আসতে হবে। এটা হলো ইয়াসরিবের মাটি। আপনি এই কাফির দুশমনদের শত্রুতা তাদের দুশমনির কারণে ওই মাতৃভূমি ত্যাগ করে এই জায়গাতে আসতে হবে। ও হযরত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গাটা আপনার কদম মোবারক রাখার কারণে ইয়াসরিব নামটা পরিবর্তন, এই জায়গাটা আপনার কদমের ছোঁয়াতে আল মদিনা মুনাওয়ারা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের নবী আবার বুরাকের পিঠের সওয়ার হলেন, আরোহণ করলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে জিবরাইল আমিন বুরাককে নিয়ে এগিয়ে যাচ্ছে। বাবা যেতে যেতে আল্লাহ পাকের নবী বুরাকের পিঠের সওয়ারি একটা আপনার কিনা পাহাড় দেখতে পাওয়া যায়। এই পাহাড়ের উপরে জিবরাইল বলল, বুরাক আবার তুমি অবতরণ করো। ওই বুরাক পাহাড়ের উপরে অবতরণ করলেন। আল্লাহ পাকের নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল বললেন, এটা হলো তুরে সিনা। হযরতে মুসা কালিমুল্লাহ এই জায়গাতে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর নবীকে আদেশ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গাতে আপনি আবার 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাকের নবীকে আবার কিনা বুরাকার পিঠের সওয়ারি করানো হলো। আল্লাহর নবী আরোহণ করলেন। আল্লাহ পাকের নবী যাচ্ছে, হুজুরের নাকে একটা জান্নাতি খুশবু আসলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলা? ও ভাই জিবরাইল বলো না, আমি আমার নাকে একটা খুশবু পাচ্ছি। জিবরাইল বললেন, হুজুর আপনি জানেন না আমরা যে জায়গা দিয়ে এখন কিনা যাচ্ছি অতিবাহিত হচ্ছি আমরা এখন পার হচ্ছি এই জায়গাতে একজন আল্লাহ পাকের বান্দির কবর রয়েছে, যেটা জান্নাতি রমণী ফিরাউনের বাদী ছিল। যে ফিরাউন তাকে খোদা বলে না মারার কারণে যাকে তেলে ভেজে মারা হয়েছিল, তার 7টা সন্তানকে আপনার কিনা জনমের মতন তাদেরকে কষ্ট দিয়ে এই ফিরাউন জাল্লাদকে দিয়ে গরম তেলে ভেজে ভেজে মেরে দিয়েছিল, কাবাব টিকিয়া বানিয়েছিল। ওই সেই রমণীর কবরের উপর দিয়ে আমরা এখন পাড়ি দিচ্ছি। এটা হলো ফিরাউনের সেই কৃতদাসী। বলুন সুবহানাল্লাহ। ফিরাউনের কৃতদাসী, ফিরাউনকে আল্লাহ বলে না মানার কারণে জাল্লাদ তাকে নির্মমভাবে তাকে অত্যাচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কথা বুঝতে পারছেন? কি করা হয়েছিল? তার 7টা সন্তান ছিল, জাল্লাদকে দিয়ে গরম উত্তপ্ত ফুটন্ত তেলে 7টা সন্তান সহ ফিরাউনের এই বাদীকে গরম তেলে নির্মমভাবে তাকে ভেজে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বুঝতে পারছেন? জিবরাইল বলছে জান্নাতি রমণীর খবর থেকে এই খুশবু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার আপনার কিনা আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নবীকে নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। কথা বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা জেরুজালেম বলে জানি। কি কথা ঠিক না বল বাবা? তাই না? হ্যাঁ, যেটাকে ফিলিস্তিন বলা হয়। এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস নিয়ে এখনো যে যুদ্ধ চলছে, হয়তো যুদ্ধর গতিটা কমিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ঘরোয়াভাবে যুদ্ধ চলছে। কি চলছে না বাবা? কত মানুষের আর্তনাদ, কত মানুষের কষ্ট, কত বাচ্চা শিশু বাচ্চাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি কত না আর্তনাদ, তাদের কান্নায় যেন আকাশ বাতাস যেন তাদের জন্য গোটা জমিন যেন কাঁদছে। কি কথা ঠিক না ভুল বাবা?
আমরা তো অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের কষ্ট দেখলে আমাদের কলিজার ভিতরে কষ্ট হয় কি হয় না বাবা? বাইতুল মুকাদ্দাসে বোরাককে থামালেন, বোরাককে বাঁধে রাখা হলো, বোরাককে একটি পিলিয়ারে বাঁধা হলো, যে জায়গাটি হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন ওখানে বাঁধতেন। সমস্ত নবীরা তাদের জীবজন্তুগুলো আরোহণগুলো ওই জায়গাতে বাঁধতেন, বোরাককে ওই জায়গাতে বাঁধা হলো। সমস্ত নবী আলাইহিমুস সালামদের জামাত, বলুন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে নবীজির আসার আগ পর্যন্ত যত আম্বিয়ায়ে মুরসালিন সমস্ত নবীদের জামাত, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আল্লাহর নবী জিবরাইলকে বলছে, জিবরাইল এই লক্ষ লক্ষ মানুষ কারা? আমি তো বুঝতে পারছি না, কেন এরা এমন জামায়াত হয়েছে? জিবরাইল বলছে, হুজুর এরা সাধারণ কোনো মানুষ না, যাদেরকে আপনি দেখছেন এরা হচ্ছে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা। বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কাতারে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসে, লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালামরা দাঁড়িয়ে গিয়েছেন। ইমামতির জায়গাটা খালি পড়ে আছে, নামাজের মুসাল্লাটা ইমাম কখন আসবেন? ইমাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীজির হাত মোবারকটা ধরে নিয়ে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন এই জামাতের আজ ইমাম, 2 রাকাত নামাজ আপনি পড়ুন আর আপনি পড়ান, আর আপনার পেছনে সমস্ত নবী আলাইহিমুস সালামরা আপনাকে ইমাম হিসাবে মেনে নিয়েছে, আপনার পেছনে তারা ইক্তেদা করবে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরে কিরামরা লিখলেন, নামাজ হয়ে গিয়েছে বাবা, 2 দিকে সালাম ফিরানো হয়ে যাওয়ার পরে লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালামদের বিশাল জামাত হয়ে যাওয়ার পরে হযরতে আদম সফিউল্লাহ দাঁড়িয়ে গেলেন। আদম সফিউল্লাহ দাঁড়ানোর পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, তারপরে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন, তারপরে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন। 4 জন নবী তারা দাঁড়িয়ে গেলেন। সমস্ত নবীদেরকে বলছেন, আহলান সাহলান, আহলান সাহলান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর পয়গম্বর, আপনারা জানেন সবাই, আজ আমাদের অতিথি হিসাবে যিনি এসেছেন আজকে না সভাপতি হিসাবে, তিনি অন্য কেউ না, তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালামরা বৈঠকে বসে আছেন। হযরত আদম সফিউল্লাহ দাঁড়িয়ে গেলেন সালাম ফেরানোর পরে। সমস্ত নবীদের উদ্দেশ্যে আদম সফিউল্লাহ ভাষণ দিয়েছিলেন। একটা বাজে কথা বলছি না, মুফাসসিরে কিরামরা লিখেছেন, আদম সফিউল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবীদেরকে শোনাচ্ছেন, এ আমার সন্তানেরা, এ আমার সুসন্তানেরা, তোমরা জানো না জানো না, আজ আদম আমি বড় গর্বিত, আমাদের মাঝখানে আমার একটা সুসন্তানকে পেয়েছি, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে আমি তার পিতা আদম আজ বড় গর্বিত। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীর কথা বলে তার প্রশংসা তিনি কিনা জনগণকে নবীদের সামনে বর্ণনা করলেন। আদম নবীর বক্তব্য ভাষণ শেষ হয়ে গেল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, ও সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা, আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি বড় গর্বিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন নবীকে আজ তার পেছনে ইক্তেদা করে, কেননা আল্লাহ পাক মুহাম্মাদের শান মান মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে যাকে আখিরি পয়গম্বর
পয়গম্বর করেছে, তাকে আল্লাহ বড় সম্মান দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজ আমি পেয়ে বড় গর্বিত। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ভাষণ শেষ হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ ওই সময় ভাষণ দিতে লাগলেন। মুসা কালিমুল্লাহ আমার নবীকে নিয়ে বর্ণনা করে নিজের ফকরটা তিনি জনগণকে শোনালেন। সমস্ত নবী আলাইহিমুস সালামরা তাদের ফকরের কথা, গর্বের কথা কোন নবীকে বললেন, তারা তাদের কথা বলেছেন। এবারে শেষ ভাষণ দেবে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা তারা তাদের গর্বের কথা, তারা তাদের বরত্বের কথা, তারা তাদের ফখরের কথা কোন শোনালেন। আর আমার নবী সমস্ত নবীদের সামনে ভাষণ দিচ্ছেন কার কথা নিয়ে জানেন না বাবা? নবী আমাদের কতটা মুহাব্বত করেন, নবী আমাদের কতটা ভালোবাসেন। আল্লাহ পাকের নবী দাঁড়িয়েছেন, শেষ ভাষণ দেবেন আমাদের নবী। ওই সময় আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে বলছে, ও সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা, ও আম্বিয়ায়ে মুরসালিন গণেরা, আমি শেষ নবী, আমি আখিরি নবী। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, তোমরা আমাকে নিয়ে গর্বিত। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্বিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের এত বড় মর্যাদা, আল্লাহ আমার উম্মতের এত বড় মর্যাদা দিয়েছে। সমস্ত নবীরা তাদের কথা বললেন, নবীকে পেয়ে তারা গর্বিত। আর আমার নবী বললেন, আমি আমার উম্মতকে পেয়ে গর্বিত। কেননা আল্লাহ আমার উম্মতের মর্যাদা দিয়েছে। আমার উম্মত যতক্ষণ না জান্নাতের দরওয়াজাতে কদম না রাখবে, আল্লাহ জান্নাতের দ্বারকে উদ্ঘাটন করবেন না। আল্লাহ পাক আমার উম্মতের এত মর্যাদা দিয়েছে, মাহশার ময়দানে আমার উম্মতকে দিয়ে আল্লাহ হিসাব শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন উম্মত দিয়েছে, তারা গুনাহ করলেও কিন্তু তওবা করলে আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দেবে। সমস্ত নবীদের সামনে আল্লাহর নবী উম্মতের ফখর, উম্মতের কথা কোনো শোনাচ্ছেন। এই হলো আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবীদের দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবার জিবরাইল আমার নবীকে নিয়ে বুরাকের পিঠের সওয়ারি হলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে যাচ্ছেন উচ্চ আকাশের দিকে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে প্রথম আসমানের দরওয়াজার কাছে গেলেন। বাবা, প্রথম আসমানের দরওয়াজার যিনি দায়িত্ব, তার নাম হচ্ছে ইসমাইল ফেরেশতা। কিতাবের তাফসীরের ভিতরে এসেছে তার নাম হলো ইসমাইল ফেরেশতা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ওই সময় দরওয়াজাতে গিয়ে আওয়াজ দেয়, ইসমাইল ফেরেশতা ওই সময় বলে, কে? তিনি বললেন, আমি হচ্ছি ফেরেশতাদের সরদার, আমার নাম হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। কি জন্য? বলে আসমানের দরওয়াজা খুলে দাও, আমার সাথে আল্লাহর সৃষ্টির সেরা সর্বগুণে গুণান্বিত আল্লাহ পাকের সৃষ্টির সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর রয়েছে। আল্লাহ পাকের সাক্ষাতের জন্য আরশে মহল্লায় নিয়ে যেতে হবে। আমার নবীর কথা শোনার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতা আমার নবীর তাজিমে আহলান সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেখা হলো আমাদের আব্বাজান আদম সফিউল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। মেরাজে যাচ্ছেন রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন। নবীজি আদম নবীর সাথে সালাম কালাম করলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ওয়াকিয়া, আমি একটু তাড়াতাড়ি বলবো, কেন আমার সময় তো একদম খুব কাছাকাছি।
খুব কাছাকাছি। এখন অনেক লম্বা ওয়াকিয়া, কেননা আমি এজন্য বলছি আজকের যে দিনটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এটাতে 27শে রজব, তাই না বাবা? একটা কথা বলি, নবীকে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ইজ্জত সম্মান দিয়েছে না দেয়নি বাবা? বেশি না কম? সব থেকে বেশি যার ইজ্জত যার সম্মান তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্মানীয় নবীর আমরা উম্মত, তাহলে আমাদেরও তো সম্মান বেশি, কি কথা ঠিক না ভুল? কিন্তু কি জানেন, দুঃখের কথা বলছি, আজ আমাদের ইজ্জত আমাদের সম্মানকে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি, ঠিক না ভুল বাবা? হেন কাজ নাই, এমন কোনো কাজ নাই যে কাজগুলো শয়তান করতে ভয় পায় কিন্তু আমরা একটুও ভয় পাই না, কি কথা ঠিক? শয়তান এমন একটা জায়গা পজিশন তৈরি করে নিয়েছে, শয়তান বলে আমার সাগরেদ এত সুন্দর করে আমি বানিয়ে ফেলেছি, আমার আর ডিউটি করা লাগে না, আমার হয়ে কিন্তু আমার কাজগুলো উম্মতে মুহাম্মাদি করে দেয়, কি কথা ঠিক না বল বাবা? মুসলমান এমন কাজ করে না, এমন কাজ আমার দুনিয়ায় নেই, দুনিয়ায় আমার জানা নাই। সব থেকে জঘন্যতম কাজ যদি করতে হয়, সব কাজ কোনো কিন্তু মুসলমানদের দ্বারাই হয়, আর শয়তান কিন্তু করিয়েও নেয়, কি কথা ঠিক না বল বাবা? হ্যাঁ, তাহলে আমাদের ইজ্জত সম্মান আছে, আমাদের ইজ্জত সম্মান আল্লাহ এত দিয়েছে, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে না যাবে অন্য কোনো নবীদের উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদেরকে কতটা সুন্দরভাবে চলতে হবে, কি কথা ঠিক না ভুল বাবা? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সমস্ত নবীদের সাথে দেখা হলো। মুসা নবী, ঈসা নবী, হজরতে ইব্রাহিম নবী, সর্বশেষ হজরতে হারুন নবী আলাইহিস সালাতু সাল্লাম। সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সাথে দেখা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি নাম যেটাকে বলা হয় কুল বৃক্ষ। কি বলা হয়? কুল বৃক্ষ। কিতাবে আছে যে গাছের পাতাগুলো হাতির কানের মতন বড় বড়, গাছের ফলগুলো অনেক বড় বড়, একটা কুল গাছ যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এটা একটা সীমান, একটা গন্ডি, এই পার হলে আরশে আজিম, আরশে মহল্লার গন্ডি, এদিকে আসমানের গন্ডি। ফেরেশতা জিবরাইলের পাওয়ার হচ্ছে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলের পাওয়ার কত দূর? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে স্টপ পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছে, জিবরাইল দাঁড়ালে কেন? বলছে, হুজুর এই পর্যন্ত আমার দায়িত্ব, এর পরে যদি আমি যাই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, খান হয়ে যাব, আমার আর যাওয়ার পাওয়ার নাই। সুবহানাল্লাহ। জিবরাইলের পাওয়ার খারাপ ভাববেন না, আমি খারাপ ভাবার জন্য কিন্তু আমাদের ওয়াজটা করি না। রাসূলুল্লাহর পাওয়ার কত দেখেন, নবীর জুতার পাওয়ার কত দেখেন, যেখানে জিবরাইল যেতে পারছে না নবীজির কদমের জুতা সে জায়গায় ভেদ করে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না বল বাবা? নবীজির পায়ে যে জুতা মোবারক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্মরণ করে দেননি। নবী তো জুতা পায়ে দিয়েই মেয়ারাজে গিয়েছেন, কেননা মেয়ারাজে যাবে আমার নবী। নবীর পাওয়ার বোঝানোর জন্য, নবীর শান বোঝানোর জন্য, নবীর ইজ্জত বোঝানোর জন্য আমার আল্লাহ নবীকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিয়েছিলেন। কি কথা ঠিক না বল বাবা? কেউ চায় জুতা পায়ে দিয়ে আরশে আজিমে যাব, কেউ চায়, আপনারা চান যে আমার সজ্ঞানে আমি মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে যাব? চান? যদি ভুল হয়ে যায়, ভুল হওয়াটা আলাদা বিষয়। কি কথা ঠিক না ভুল? জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে ওই জায়গাতে নামিয়ে দিলেন বরাক থেকে। রাফরাব নামক একটি আসন, সিংহাসন এসে গেল বাবা, সম্মানীয় একটি আসন বাবা। যে রাফরাব আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল, নবীজি যেন কষ্ট না পায়, নবীজি যেন দুঃখ না পায়। আমি ধরে নেন আমার বাড়ি হচ্ছে হাড়োয়া শামলা গ্রামে, আমি এই ভাঙড় রঘুনাথপুর গ্রামে এসেছি। ভাঙড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে, ভাই রঘুনাথপুর গ্রামটা কোন দিকে? জিজ্ঞাসা করতে কেন? অজানা অচেনা রাস্তা।
এই এতটুকু যে আমার সময় লস, এতটুকু যে আমার মগজে জেহেনে যে এই যে চিন্তা, এই যে সামান্য পরিমাণ আমার টেনশন, রাসূলুল্লাহকে আল্লাহ এতটুকু কষ্ট দেননি। বলুন সুবহানাল্লাহ। হুজুর নেমেছেন, বরফ এসে হাজির হয়ে গিয়েছে। আমার নবীকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম, হুজুর আপনি আমার উপরে চড়ে বসুন, আপনি আমার উপরে চড়ে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানীয় একটি আসন, যেটাকে রফরফ বলা হয় বাবা, রফরফের উপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা পায়ে দিয়ে লালায়ন মোবারক পা দিয়ে কিন্তু আল্লাহর নবী রফরফে আপনার কিনা সওয়ারি হয়ে বললেন বাবা, রফরফ দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশে আজিমের সম্মুখে নিয়ে গিয়ে হাজির করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও দোস্ত তরুণ বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনবেন। রফরফ নামক ওই আসনটা যখন আরশে আজিমের সম্মুখে হাজির করে দিলেন, আল্লাহ পাক আরশে আজিমের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, হাবিব, এ আমার প্যারা, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, আপনি ভিতরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। ভিতরে প্রবেশ করুন আরশে মহল্লা। আজ আমি আর আপনি শুধু বলবেন আর আমি শুধু শুনবো, কথা বোঝেন না? আপনি আজকের বলবেন আর আমি আপনাকে শুধু দিব। সুবহানাল্লাহ। যা চাওয়ার আপনি আজ চাইতে পারেন, আপনি চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, আর আমি আল্লাহ আজকের আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। যত চাইবেন তত দেওয়া হবে, আপনাকে আজ কষ্ট দেওয়া হবে না। কেননা আমি আপনাকে আজ আনন্দ দেওয়ার জন্যই তো আরশে আজিমে ডেকেছি। কি কথা ঠিক না বল বাবা? বাবাজি, যদি দুনিয়াতে কেউ আল্লাহকে দেখে তার কি কোনো চোখে পানি আসে? আল্লাহকে দেখলে কি কাঁদবেন না হাসবেন? বলেন, আনন্দ পাবেন না পাবেন? আপনারা যে আইটেমে বসে আছেন, আল্লাহ যদি কোনোদিন আল্লাহর দিদার হয়, মনে হয় মনে কষ্ট পাবেন নাকি? কষ্ট পাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমে গিয়ে হেসেছেন না কেঁদেছেন আপনারা কি জানেন? কি করেছিল? কেঁদেছে। আচ্ছা, আরশে মহল্লায় যদি কেউ যায় সে কি কাঁদে? কতটা দরদ দেখেন উম্মতের উপরে। আমরা তো কপাল ফাটা, আমরা তো নাদান। নবী আমাদের এত ভালোবাসে, কিন্তু আমরা নবীর একটা আদর্শ, আমরা একটা সুন্নতকে আমরা ভালোবাসি না। কি কথা ঠিক না বল বাবা? যে নবী আরশে মহল্লায় যাচ্ছেন, নবীকে তখন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন পায়ে লালায়ন শরীফ জুতা মোবারক। আমার নবীর জুতাকে কেউ যদি জুতা বলে সম্বোধন করে, নবীর শানকে খাটো করা হবে, নবীর ইজ্জতকে ছোট করে দেখা হবে, নবীর জুতাকে জুতা মোবারক বলতে হবে। কি কথা ঠিক না ভুল? নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের জুতা পর্যন্ত সবই পবিত্র। কি কথা ঠিক না ভুল? নবীর পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? পাক না নাপাক? জি, নবীজির খুন মোবারক ও পাক। সুবহানাল্লাহ। নবীর গা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বার হয়েছে, একজন সাহাবী পড়তে দেবে না বলে নবীর শরীর মোবারকে তার ঠোঁট লাগিয়ে হুজুরের রক্তকে সে সেবন পান করেছে। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, সাহাবী, তোর জন্য জাহান্নাম চিরতরে আল্লাহ হারাম করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর খুন তোর ভিতরে পৌঁছেছে, জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উম্মে আইমান নবীজির পেশাব মোবারককে অজান্তে পান করেছে। অজান্তে নবীজির একটা কৃতদাসী ছিল, যার নাম উম্মে আইমান। অজান্তে, বুখারীর হাদিস, অজান্তে রাসূলুল্লাহর পেশাবকে পান করেছে। উম্মে আইমানের গার লোম পশমের গোড়া দিয়ে খুশবু জারি হয়েছে, মিশকে আম্বারের খুশবু। নবীজি পরে জানতে পারলো যে উম্মে আইমান আমার পেশাব মোবারক পান করেছে। নবী তাকে আওয়াজ দিয়ে বলছে, উম্মে আইমান, তোর কপাল খুলে গেছে, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর পেশাব পান করেছিস অজান্তে, তোর জন্য জাহান্নাম আল্লাহ চিরতরে হারাম করেছে। সুবহানাল্লাহ।
নবীজির পেশাব মোবারক যদি কেউ পান করে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। কি কথা ঠিক না ভুল? নবী সব পাক এবং পবিত্র, তাই না বাবা? এই নওজোয়ান তরুণেরা আরশে আজিমের দরওয়াজার সামনে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ নবীজি মাথাটা নিচু করছেন, হুজুর আমার মাথাটা হ্যাট করছেন। আল্লাহ স্মরণ করিয়ে দিল নবীর শান যাতে খাটো না হয়ে যায় বাবা। আল্লাহ পাকের নবীর ওই সময় কদম মোবারকের দিকে দৃষ্টি পড়ে যায়। আল্লাহ নবী অবাক হয়ে যায়, আমার পায়ে তো দুনিয়ার ধুলো বালি লাগা সেই জুতা, দুনিয়ার ধুলো বালিতে আমি হেঁটেছি, মরু ময়দানের ওপারে হেঁটেছি, ওই জুতার নিচে আমার তো ধুলা বালিও লেগে রয়েছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশে আজিমের মেহমান হয়েছি, আজ আরশে আজিমের ভিতরে আমি প্রবেশ করব, আমার পায়ের জুতা আছে, অন্তত জুতাটা বাইরে খুলে প্রবেশ করাটাই ভালো। আল্লাহ মাথা নিচু করে যখন আস্তে আস্তে হাতটা বাড়িয়ে জুতার দিকে নাগিয়ে নিয়ে যায়, আরশে আজিম থরথর থরথর করে কেঁপে বলে, আল্লাহ কি কথা ছিল আপনার সাথে? আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমার গেটের সামনে মুহাম্মদ নামটা আপনি লিখে রেখেছেন, আমি তো আপনাকে বললাম আল্লাহ আপনার নামের পাশে পাক পবিত্র স্বর্ণ অক্ষরে মুহাম্মদ নামটা কার? আপনি তো আমাকেই বলেছিলেন মুহাম্মদ অন্য কেউ না, মুহাম্মদ আমার বন্ধু, মুহাম্মদ আমার দোস্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। ওই সময় আরশে আজিম বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, যার নাম আমার সামনে লেখা, যার নামের কারণে আমি আরশে আজিম আজ এত সম্মান অর্জন করেছি, আল্লাহ পাক একদিন যেন আপনার দোস্ত আমার ভিতরে তার পায়ের জুতার ধোলাটাও যেন ফেলে, আমি আরশে আজিম অপেক্ষায় রইলাম। বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, ও তরুণ বন্ধুরা, আল্লাহ পাকের আরশে আজিম বললেন, ও রব্বুল আলামিন আপনার হাবিব কেন মাথা নিচু করে হাতটা বাড়িয়ে জুতা খুলতে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হাবিব, এ আমার দোস্ত, এ আমার বন্ধু, না 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 না, আপনি খবরদার হাত দিয়ে জুতা খুলবেন না। জুতা পরেই আরশে আজিমের ভিতরে আমি আল্লাহ বলছি আপনাকে প্রবেশ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে আরো বুলন্দ করে দেওয়ার জন্য, আল্লাহ আমার নবীর শানকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আরশে আজিমের ভিতরে নবী যদি এমনি ঢুকতো এমনি আরশে আজিম সম্মান বেড়ে যেত। আল্লাহ বলছে তা নয়, আমার নবীর সম্মান আরশে আজিমের আজকের ভিতরে আমার নবীর কদমের জুতাটা যদি পৌঁছে দিতে পারি, আরশে আজিম আমার নবীর কদমের জুতার ধুলা ফেলে আরশে আজিম মর্যাদা হবে, আর আমার নবীর শান অনেক বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে তথা 27 দিনগত রাত 27 রজবের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেরাজে যে নিয়ে গিয়েছিলেন, আসলে কি কারণে কি জন্য নিয়ে গিয়েছিলেন এটা কিন্তু আমরা জানি না। কেন নিয়ে গিয়েছিলেন? এ নওজোয়ান তরুণেরা, মুফাসসিরে কেরামরা কোরআনের তাফসীরের ভিতরে পরিষ্কার লিখেছেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক তোর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতের যে আল্লাহ তার আরশে আজিমে আমার রাসূলুল্লাহকে নিয়েছিলেন কারণটা কি? তাফসীরের কিতাবকে লক্ষ্য করলে জানতে পারা যায় আল্লাহ পাকের নবী প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মনে অনেক ব্যথা ছিল, হুজুরের মনে অনেক কষ্ট ছিল, হুজুরের মনে অনেক দুঃখ ছিল। আল্লাহ পাক আমার নবীর দুঃখকে আসান করার জন্য, আল্লাহ আমার নবীর মনে আনন্দ দেওয়ার জন্য, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং দুনিয়াতে না 7 আসমান পাড়ি দিয়ে আরশে মুহাল্লাতে আমার আল্লাহ পাক ডাক দিয়েছিলেন। কারণ হলো আমার নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছিল, কষ্ট দিতে 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 এমন কষ্ট দিয়েছিল যে কষ্টের কারণে রাসূলুল্লাহ বললেন, আমি এমন দুঃখ, এমন ব্যথা, এমন কষ্ট আমি আমার জিন্দেগিতে কোনোদিন অনুভব করিনি। কত কষ্ট বাবা! আল্লাহর নবীর বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার প্রিয় স্বামী প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন স্বামী হিসাবে আমি তার বিবি গোসল দিচ্ছিলাম। আল্লাহর নবীর পিরাহান মোবারকটা খুলে ফেলল। আল্লাহর নবীর গায়ে কোনো কাপড় নাই। হুজুরের পিঠি মোবারকের দিকে আমি আয়েশা তাআলা হুমায়রা ফলো করলাম, আমি আয়েশা তাআলা হুমায়রা লক্ষ্য করলাম আল্লাহর নবীর পিঠে চাকা 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 ক্ষত দাগ রয়েছে। আম্মা জান আয়েশা আমার নবীকে জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিঠে এই যে ক্ষত দাগ কি কারণে, কি জন্য আপনি একবার আমাকে বলুন। আল্লাহর নবীর বিবি ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ছোটবেলায় বা কোনো সময় আপনার পিঠে কি কোনো কুষ্ঠ রোগ হয়েছিল নাকি? যে কুষ্ঠ রোগ হওয়ার কারণে আপনার পিঠে এত দাগ দেখতে পাওয়া যায়। মাই সেই কথা বলার সাথে সাথে শুনান নবী রাসূলুল্লাহর চক্ষু মোবারক দিয়ে টপ 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 করে পানি ঝরছে। আল্লাহর নবী কি আম্মা আয়েশা এত মহব্বত করতেন। আল্লাহ পাকের নবীর বিবি আমাদের আম্মা জান হুজুরকে এত মহব্বত করতেন। হুজুরের চোখের পানি দেখে আম্মা জান আয়েশা ওই সময় আরো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে ব্যথা দেওয়ার জন্য, হুজুর আপনাকে কাঁদানোর জন্য, হুজুর আপনাকে কষ্ট দেওয়ার জন্য, হুজুর আমি তো আপনাকে জিজ্ঞাসা করি না, আমি এতটুকু জিজ্ঞাসা করেছি আপনার কি কোনো সময় কুষ্ঠ রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী ওই সময় বলল, ও বিবি আয়েশা সিদ্দিকা, জানো না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ কুষ্ঠ রোগ হারাম করে দিয়েছে। তোমার প্রাণের স্বামীর গায়ে আল্লাহ কোনোদিন কুষ্ঠ রোগ দেননি। ও বিবি আয়েশা, তুমি যে কথাটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছো, ওই কথাটা আমার মনে পড়ার কারণে আজ আমার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহর নবী ওই সময় বলল, ও বিবি আয়েশা সিদ্দিকা, তোমার প্রাণের নবী, তোমার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি দিন তায়েফের জমিনের দিন প্রচারের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাকের হুকুমকে দুনিয়ার জমিনে প্রচার করে দেওয়ার জন্য, প্রভুকে চিনানোর জন্য, মানুষকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনার জন্য তোমার নবী, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের মাটিতে গিয়েছিল।
ও বিবি আয়েশা, সেদিন তায়েফবাসী আমাকে নবী বলে মানা তো দূরের কথা, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা তো দূরের কথা, তায়েফের মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়েতে ছোট ছোট নয়, বড় 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 পাথর দিয়ে, বড় 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 পাথর দিয়ে তোমার জানের নবীর শরীর মোবারকে পাথর ছুঁড়ে 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 মেরেছে। যেমন আসমান থেকে বৃষ্টির ধারা যেভাবে জমিনের উপরে পড়ে তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওই জিসমের উপরে, বদন মোবারকের উপরে ঠিক এমন বৃষ্টির ফোঁটার ধারা নেয় পাথর বর্ষণ শুরু করেছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গায়ে জীবনে কুষ্ঠরোগ হয়নি বিবি আয়েশা, বরঞ্চ দিন প্রতিষ্ঠার জন্য তায়েফবাসীর পাথরের আঘাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার চেহারায় এই দাগ আর ক্ষত হয়েছে। কথা কি বুঝলেন? আল্লাহর নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তায়েফের জমিনে কোন সময় দিন প্রচারের জন্য, কোন সময় আল্লাহর ওয়াহদানিয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল। একদিকে আল্লাহর নবীর আহলিয়া, আমাদের সকলের বড় আম্মা জান হযরতে খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একদিকে খাদিজা, অপর দিকে আবু তালিব, দুইজনা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহর নবীর মনে বড় দুঃখ নেমে আসলো, আল্লাহর নবীর মনে বড় ব্যথা নেমে আসলো। কেননা আল্লাহর নবীকে কাফেররা যত অত্যাচার, কাফেররা যত নির্যাতন করতো না কেন, কাফেররা আমার নবীকে মারত, কাফেররা আমার নবীকে গালি দিত, কাফেররা আমার নবীকে পাগল বলতো, কাফের মুশরিকরা আমার নবীকে তারা দূর দূর করে তাড়িয়ে দিত। কাফেররা আমার নবীর এমন কোনো দুনিয়াতে কষ্ট নাই যে কষ্টগুলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কষ্ট তারা দেয়নি। আল্লাহর নবী যখন কষ্টগুলো মনে, দুঃখগুলো অন্তরের ভিতরে গেঁথে নিয়ে যখন কিনা হযরতে বিবি আয়েশা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসতেন, আল্লাহর নবীর মনের অবস্থা, আল্লাহর নবীর শরীরের অবস্থা দেখে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে সান্ত্বনা দিত। তারা পাগল বলে তাড়াতো, খাদিজা আমার নবীকে রাসূলুল্লাহ বলে সম্বোধন করত। কাফেররা আমার নবীকে জাদুঘর বলতো। মা খাদিজা আমার নবীকে কাছে নিয়ে রাহমাতুল লিল আলামিন বলে কাছে টেকে নিত। আল্লাহর নবীর সারা দিনের কষ্ট, আল্লাহর নবীর সারা দিনের অক্লান্ত পরিশ্রম, আল্লাহর নবীর সারা দিনের মনের যে কষ্ট, ওই কষ্টটা খাদিজার মুখ দেখলে, খাদিজা আম্মা জানের কাছে গেলে সব নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর কাছ থেকে খাদিজা চলে গেলেন, হযরতে আবু তালিবও চলে গেলেন। বাবা দুজনা চলে যাওয়ার কারণে আল্লাহর নবীর মনে অনেক কষ্ট। আল্লাহর নবী চিন্তা করছেন, মক্কার মানুষেরা, মক্কার বেদুইনা আমি রাসূলুল্লাহকে নবী বলে মানে না, আমাকে গালি দেয়, আমাকে কষ্ট দেয়, আমাকে জাদুকর বলে, আমাকে পাগল বলে, আমাকে আপনার কিনা কাজ্জাব বলে গালি দেয়। আল্লাহর নবী মনের দুঃখ, মনের ব্যথা মনে চাপা দিয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা, ছোট্ট আদরের বেটি ফাতেমার কাছ থেকে রাজে হুকুম নিয়ে বলছে, ওরে বেটি ফাতেমা রে, আমি তোমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে অনেক কষ্ট পেয়েছি, মক্কার জমিনে অনেক অত্যাচার সহ্য করেছি। আমার মন চাচ্ছে, আমার মন যেন বলছে আমি যদি তায়েফের মাটিতে যাই, যে তায়েফের মাটিতে শৈশবকালে আমি আদরে ভালোবাসায় যত্নে বড় হয়েছি, হালিমাতুস সাদিয়ার ঘরে, তাই
তায়েফের বাচ্চারা মুহাম্মদকে চেনে, তায়েফের ছেলেরা মুহাম্মাদের পরিচয় জানে, তায়েফবাসী আমাকে অনেকে চেনে। আমি তায়েফবাসীর কাছে তায়েফের মাটিতে গিয়ে যদি দিন প্রচার করি, মনে হয় মক্কার মানুষেরা না মানলেও তায়েফবাসীরা তোমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নেবে। এদিকে বিবি হারানোর কথা দুঃখ, ওদিকে চাচা হারানোর দুঃখ, সব দুঃখকে জমে নিয়ে, সব দুঃখকে মনে গেঁথে নিয়ে, বড় আশা নিয়ে, বুক ভরা ভরসা নিয়ে আল্লাহর নবী তায়েফের মাটিতে গিয়েছিল। বড় আশা নিয়ে তায়েফবাসীরা হয়তো আমাকে নবী বলে মানবে না, না 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 না, নবী বলে মানা তো দূরের কথা, আল্লাহর নবীকে তারা লিলিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা পাথর ছুঁড়ে মারতে লেগেছে, পাগল 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 বলে। আল্লাহর নবী, জয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাদা জামা, সাদা নুরানি চেহারাটা, হুজুরের গায়ের রক্ত ঝরতে ঝরতে, হুজুরের গায়ের রক্ত এবং খুন মোবারক ফিনকি দিয়ে বার হতে হতে আল্লাহর নবীর তামাম চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে। এ নওজওয়ানেরা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হাঁটতে পারছে না। আল্লাহর নবীর পায়ের নিচে যে লালায়ন মোবারক, জুতা মোবারক ছিল, রক্ত জমাট বেঁধে গিয়েছে, হুজুর আর হাঁটতে পারছিলেন না। আল্লাহর নবী তো জানের বাদশাহ, অনেক কষ্ট করে খেটে খেটে মেহনত করে একটি আঙ্গুর বাগানের কাছে গিয়ে আল্লাহর নবী হাজির হয়ে গিয়েছিলেন। বাবা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী তায়েফবাসীদের কাছে বলছে, ও তায়েফের মানুষেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটু তৃষ্ণায় তোমরা পানি দাও। আমি মুহাম্মদ আল আমিন, আমি মুহাম্মদ আস-সাদিক, আমি সত্য কথা বলছি, তোমাদেরকে মিথ্যা বলছি না। আমাকে একটু তোমরা পানির ব্যবস্থা করো, তৃষ্ণায় আমার বুকটা শুকিয়ে যায়। তায়েফবাসীর ওই সময় বলল, না 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 মুহাম্মদ, তায়েফের পানি তোমার জন্য না, তায়েফের এই পানি কুকুরে খাবে, তায়েফের এই মানুষেরা, তায়েফের এই পানি পাশি পাখি পক্ষুরা খাবে, তায়েফের পানি তোমার জন্য আমরা দিতে পারবো না। আল্লাহর নবীর মনে অনেক দুঃখ, আল্লাহর নবীর মনে অনেক ব্যথা। বাবা, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, চলে যাও, তায়েফের মাটিতে আমার নবীকে সান্ত্বনা দাও। আমার নবী যদি একবার বলে দেয়, আমার নবী যদি একবার আমাকে বলে দেয়, আমি আল্লাহ পাক তোমাকে পাঠালাম, উহুদ পাহাড় দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে জিবরাইল আমিনকে বলেছিল, ও জিবরাইল, না 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 না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। আমি রহমতের নবী, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, এই কথা আমি জবান দিয়ে বলতে পারবো না। আল্লাহর নবীকে ওই সময় জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আপনি হুকুম করলে ওদেরকে আমি দুই পাহাড় দিয়ে ধুলোর সাথে মিশিয়ে দেব। নবী বারবার মানা করে বললেন, ওরা যদি আমাকে নবী বলে না মানে, ওরা যদি আমাকে পয়গম্বর বলে না মানে, এতে আমার অসুবিধা নাই। আমি বিশ্বাস করি ওরা না মানলেও ওদের সন্তানেরা, প্রজন্মরা একদিন আমাকে তারা নবী বলে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় বাড়ি ফিরছিলেন। মেরাজে কেন আমার নবী গিয়েছিল? আল্লাহর নবীর সমস্ত শরীর মোবারক, সাদা জামাটা রক্তে রঞ্জিত হয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছে। মামা, আল্লাহর নবীর বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
দরওয়াজার সামনে দাঁড়িয়ে দূর রাস্তার দিকে খেয়াল করে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। না জানি আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ তায়েফের জমিনে গিয়েছে, কখন ঘরে ফিরবে। ফাতেমা রাস্তার দিকে ফিরে তাকিয়ে আছে, দূর থেকে লক্ষ্য করে দেখছে একজন লাল রঙের জামা পরে, লাল বর্ণের জামা পরে একটা মানুষ যেন অসুস্থ, খুব মাজুস, খুব দুর্বল হিসাবে হেঁটে হেঁটে আসছে। ফাতেমা চিন্তা করে এটা আমার আব্বাজান হতে পারে না, কেন আমার আব্বাজান সাদা জামা পরে, পরিষ্কার জামা পরে আমার আব্বা গিয়েছে তায়েফে। যদি আমার আব্বা হবে তার শরীরে লাল বর্ণের জামা কেন? ফাতিমাতুজ জাহরা তারপরেও আপনার কিনা নজরটা ওদিকে লক্ষ্য করে ফিরে তাকিয়ে আছে। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলল, ওই সময় আল্লাহর নবীকে দেখে ফাতিমাতুজ জাহরা বললেন এটা তো আমার আব্বাজান। যে আব্বাজান সাদা জামা পরে তায়েফে গিয়েছে, তায়েফের মানুষদের অত্যাচার জুলুমে রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলল আমার আব্বাজান আপনার এমন অবস্থা কেমনে হলো? আল্লাহর নবীকে ওই সময় আল্লাহর নবী ফাতেমাকে বলল, ও বেটি ফাতেমা, তোমার আব্বাজান তুমি তো সব জানো, দিন প্রচারের জন্য, মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দেওয়ার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য তায়েফের মাটিতে গিয়েছি। তারা আমাকে নবী বলে মেনে নেওয়া তো দূরের কথা, আমাকে পাথর মেরে তারা পাগল বলে তাড়িয়ে দিয়েছে। কথা কি বুঝলেন? আমার নবীর গায়ের লাল রক্ত আল্লাহ কি সহ্য করবে বলে মনে হয় বাবা? কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় বন্ধু যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা ঠিক না ভুল বাবা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল নিয়ে বরক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ পাক তার প্রিয় হাবিবের কষ্ট, নবীর শরীর মোবারকে রক্ত আল্লাহ আর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক আমার নবীর মনে আনন্দ দেওয়ার জন্য, নবীর মনে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, নবী কষ্ট পেয়েছে তার হাবিবকে একটু আনন্দ দেওয়ার জন্য পৃথিবীর সব নবীরা দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহ তাদের সাথে কথা বলে তাদেরকে আমার আল্লাহ পাক মনে শান্তি দিয়েছে। হযরতে মুসা নবীকে তুর পাহাড়ে আমার আল্লাহ কথা বলেছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে শান্তি পেয়েছে না পায়নি? আল্লাহর সাথে যদি তার বান্দার কথা হয় মনে আনন্দ হয় কি হয় না বাবা? তুর পাহাড়ে নবী মুসা যেতেন, আল্লাহর সাথে কথা বলতেন।
মুসা নবী অনেকবার বললেন আল্লাহ আমি আপনাকে দেখব, অনেকবার বললেন আল্লাহ আমি দেখব। আল্লাহ বলছে তুমি আমাকে দেখতে পাবে না, কথা শুনতে পাবে কিন্তু আমাকে তুমি দেখতে পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী আলাইহিমুস সালামদের সাথে আল্লাহর কথা হয়েছে না হয়নি বাবা? ওহীর মাধ্যমে কথা হয়েছে। আল্লাহ পাক তাদের সাথে কথা বলেছে, নবী আলাইহিমুস সালামরা আল্লাহর সাথে কথা বলে মনে আনন্দ পেয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে তো কথা বলেছেন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ঘর আরশে মহল্লা আরশে আযিমে নিয়ে এসেছেন। বন্ধু আজ আপনি আর আমি ছাড়া কেউ থাকবো না, আপনি আর আমি, আপনি বলবেন আর আমি শুনবো। কথা বুঝতে পারছেন? আপনি বলবেন আমি শুনবো, মাঝখানে কেউ না, আপনি আর আমি। নবীর মনের কষ্ট, নবীর মনে এত দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার কিনা তায়েফের জমিন থেকে রাসূল ফেরার কয়েকদিন পর মুফাসসিরে কেরামরা বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের ভিতরে এসেছে উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ আরাম করছিলেন। 26শে রজব দিবাগত রাত হুজুর উম্মে হানির ঘরে আরাম করছিলেন। তাফসীরের গ্রন্থের ভিতরে তাফসীরের কিতাবের ভিতরে এসেছে গভীর রজনীতে, স্বপ্ন নয়, নবী বলছে স্বপ্ন নয়, আমি দেখছি উম্মে হানির ঘরের ছাদটা যেন দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ ভেদ করে আমার কাছে জিবরাইল আমিন এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। জিবরাইল ইচ্ছা করলে দরওয়াজা দিয়ে ঢুকতে পারতেন, পারতেন কি পারতেন না, কিন্তু ছাদ দিয়ে আসলেন কেন? জিবরাইল বোঝাতে চাচ্ছে যে আজ একটা এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা আপনার কল্পনার বাইরে। কি কথা ঠিক না বলুন? মানুষ ঢোকে ঘরের দরওয়াজা দিয়ে, আজকের ছাদ ভেদ করে জিবরাইল আসছে, মানে জিবরাইল রাসূলকে বোঝাচ্ছেন যে এমন একটা আশ্চর্য জিনিস ঘটতে যাচ্ছে যেটা আপনিও কোনোদিন কল্পনাও করেননি। আজকের ওই কাজটা, ওই জিনিসটা হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। বোরাক তাফসীরের ভিতরে বলা হয়েছে বোরাক এমন একটা পশু যেটা না ঘোড়া না খচ্চর। খচ্চর পর্যন্ত আপনারা গাধা আর ঘোড়ার মিলনে যেটা হয় ওটাকে খচ্চর বলা হয়। গাধার থেকে একটু বড় আর ঘোড়ার থেকে একটু ছোট এমন একটা প্রাণী যার ডানা রয়েছে, দেখতে অবিকল, মুখটা আপনার কিনা ঘোড়ার মতন, দেখতে অবিকল ঘোড়ার মতন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য উম্মে হানির ঘরের বাইরে হযরতে জিবরাইল দিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজের রাত চলে যাচ্ছে, আজ মেরাজ। আমি কিছু কথা বলবো, অনেক ঘটনা ওলামায়ে কেরামরা মেরাজের ঘটনা বর্ণনা করে সংক্ষেপে সংক্ষেপে আংশিক কিছু কথা বলে। আমি চেষ্টা করব একটু মেরাজের ঘটনাটা আপনাদের মাথায় ঢোকানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমার জবানকে বলাটা সহজ করে দেন, বলেন আমিন। জিবরাইল আমিন আসলেন, রাসূল বলছেন আমি সব দেখছি কিন্তু তারপরে যেন অচৈতন্য ভাব। অচৈতন্য পর্যন্ত অনেক সময় চোখ বন্ধ থাকে কিন্তু কান সজাগ থাকে, এমন হয় কি হয় না বাবা? অনেক সময় আমরা ঘুমিয়ে থাকি কিন্তু সব বুঝতে পারি কিন্তু চোখ যেন ছাড়ে না, ঠিক এমন একটা অবস্থা। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন আমি উম্মে হানির ঘরে আছি, অচৈতন্য ভাব আমার। হঠাৎ জিবরাইল আমিন যেন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল এসে যেন জবান দিয়ে বলছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ ঘুমিয়ে আছেন। আমি জিবরাইল যদি আল্লাহর দোস্তর ঘুম থেকে ডেকে তুলি, না জানি নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, যাবে কি যাবে না? জিবরাইলের তো ভয় আছে, কেন বলেন দিনী? আবুল বাশার আব্বাজান সাইয়্যিদিনা আদম শফিউল্লাহর সাথে মুআল্লিমুল মালাইকা, যাকে আমরা ইবলিস বলে জানি, মিস্টার ইবলিস, এই মুআল্লিমুল মালাইকা যে হযরতে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সামান্য বেয়াদবি করেছে। কি কথা ঠিক না বল? সামান্য। আল্লাহ বলছে তুমি আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল, করে নাকি? ইল্লা ইবলিস। আল্লাহ বলছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ বলছে সমস্ত মালাইকাদের হুকুম দিল যে উসজুদু সেজদা করো লি আদম, আদমকে। সবাই সেজদা করলো, করে নাকি? ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা করেছে। এই সামান্য হুকুমের খেলাফি করা মানে আদমের সাথে বিয়াদবি করা। আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের নায়ক বানিয়ে দিয়েছে। কি কথা ঠিক না বল বাবা? তাই না? জাহান্নামীদের সরদার বানিয়ে দিয়েছে। জিবরাইল চিন্তা করছে আমি তো সমস্ত ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের আমি নেতা, কিন্তু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সমস্ত নবী সমস্ত রাসূলদের যিনি সরদার সাইয়্যিদুল আম্বিয়ার সাথে যদি জাররা পরিমাণ যদি বিয়াদবি করে ফেলি, না জানি হয়তো আমাকেও কিন্তু ইবলিসের মতন অবস্থা হলেও হতে পারে। পারে কি পারে না বাবা? কি করব? হুজুর তো ঘুমাচ্ছেন। জিবরাইল চিন্তা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি কাঁচা ঘুমটা জাগিয়ে যদি হুজুরকে তুলি আর বিন্দু পরিমাণ যদি কাঁচা ঘুমে কষ্ট পাই, না জানি আল্লাহ হয়তো আমার উপরে নারাজ হয়ে যাবে। কি করি এখন? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কি করলেন? কিতাবের ভিতরে এসেছে বাবা, হযরতে জিবরাইল আমিন নবীর নাম ধরে ডাক দিলেন না, রাসূলুল্লাহকে কোনোভাবে ঘুম ভাঙালেন না। চিন্তায় পড়ে গেল, একদিকে আল্লাহর হুকুম, অপরদিকে আমার নবীর সম্মান, নবীর ইজ্জত। আমি জিবরাইল এখন কি করি? ও নওজওয়ানেরা, আল্লাহর ফেরেশতাদের ভিতরে সব থেকে যার ইজ্জত আর সম্মান বেশি বাবা, ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার দিক থেকে উঠে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদমের কাছে, হুজুরের পায়ের কাছে গিয়ে বসে বললেন, জিবরাইল আমিন বসে পড়ে মাথাটা নিচু করে বাবা সির মোবারকটা ঝুঁকিয়ে দিয়ে জিবরাইল আমিন বলছেন, আমি আমার জিহ্বাটা বার করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারকের নিচে আমি জিবরাইল আমার জিহ্বা দিয়ে সুরসুরি দিতে লাগছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুরসুরি বোঝেন? জিভ দিয়ে চাটতে লেগেছে, আর চাটলে তো পায়ের নিচে একটু সুরসুরি লাগে, লাগে কি লাগে না? কিতাবের ভিতরে এসেছে বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন কিনা জিবরাইল তার জিহ্বা মোবারক দিয়ে নবীর পায়ের নিচে চাটতে লেগেছে বাবা, নবীর পায়ে সুরসুরি লেগে গিয়েছে। হুজুর আমার ওই সময় ঘুম ভেঙে উঠে বসে বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন। হুজুর আপনার কাঁচা ঘুম যদি ভেঙে আপনি যদি যাররা দুঃখ পান, যাররা যদি কষ্ট পান, আমি আমার আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারব না। হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল গায়ে হাত দিয়ে ডাকলেই হতো, জিহ্বা দিয়ে এমন করে পায়ের নিচে সুরসুরি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও জিবরাইলের ভয় হয়, হয় কি হয় না? যিনি সাইয়্যিদুল আম্বিয়া তার সাথে যেন বেয়াদবি না হয়। আমার বিশ্বাস আমি যদি পায়ের নিচে সুরসুরি দিই, নবী এই কাজে কোনোদিন দুঃখ পাবে না, বরঞ্চ আমি জিবরাইল আমার জিহ্বা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের নিচেই লেগে যায়, আল্লাহর
হাবিবের শান, আল্লাহর হাবিবের মান আরো বৃদ্ধি হবে। কি কথা ঠিক না বল? কি আমার নবীর শান বৃদ্ধি হবে কি হবে না? নবীর ইজ্জত বাড়বে কি বাড়বে না? বাড়বে। জিবরাইল কাগজে মিনতে শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অপেক্ষা না, তাড়াতাড়ি করুন। আল্লাহ পাক আপনার মনে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার মনে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনাকে একটু খুশি করার জন্য আল্লাহ পাক ঘরের বাইরে একটি জান্নাতি বরক পাঠিয়ে দিয়েছে, যার উপরে আপনি চড়ে বসলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার আল্লাহ পাকের আরশে আজিমে আপনি এই বরাকের পিঠে সওয়ার হয়ে পৌঁছে যাবেন, আর মালিকের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কি নবী, পৃথিবীতে কোন নবীকে কিন্তু আল্লাহ আরশে আজিমে ডেকে কথা বলেননি, কেবলমাত্র আমার নবীকেই আল্লাহ আরশে আজিমে ডেকেছেন। সুবহানাল্লাহ। মনে আনন্দ হয় কি হয় না বাবা? সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আমাদের ভাই আনন্দ, আমাদের গর্ব হয় কি হয় না বাবা? হ্যাঁ। আল্লাহ নবীকে জিবরাইল আমিন নিয়ে সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহর চত্বরে গেলেন মামা। যে কাবা বাইতুল্লাহর চত্বর হাজী সাহেবরা দেখেছেন মামা, আল্লাহর নবীকে কাবা বাইতুল্লাহ শরীফের যে গেট রয়েছে বাবা, দরওয়াজা রয়েছে, যে দরওয়াজার সামনাসামনি জমজম নামক কুয়া রয়েছে, এই কুয়ার পাশে নিয়ে গিয়ে মুফাসসির কেরামরা বলছেন আল্লাহর নবীর এই সিনাটা আপনার কিনা দুই ভাগে ভাগ করা হলো। আল্লাহর নবীর হাট, আল্লাহ পাকের নবীর হাটকে বার করা হলো, জমজমার পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহ পাকের নবী বললেন, আমি অজ্ঞান নাই, সজ্ঞান সব জানতে পাচ্ছি। আমার বুকটা ফাড়া হলো, আমার হাটকে বার করা হলো, জমজমার পানি দিয়ে ধৌত করা হলো। জিবরাইল আমিন আমার হাটটা নির্দিষ্ট জায়গাতে আবার বসিয়ে দিয়ে জিবরাইল আমিন একবার হাত দিয়ে মুসাহা করে দিয়েছে। পূর্বের ন্যায় আমার আল্লাহ পাকের অশেষ কুদরতি ক্ষমতায় আমার চিহ্ন মাত্র আমি দেখতে পাইনি, ব্যথা অনুভব করতে পারিনি, আমার জ্বালা যন্ত্রণাও হয়নি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছি, কিন্তু আমার হার্ট ওপেন সার্জারি করা হয়েছে, জমজমার পানি দিয়ে ধৌত করা হয়েছে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো রকম কষ্ট অনুভব করিনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জমজমার পানিতে ওযু করুন। ওযু করে নিয়ে বাইতুল্লাহ শরীফের পাশে হাতিমে কাবা বলে একটি জায়গা বিদ্যমান। যারা হাজী সাহেব আছেন তারা জানেন হাতিমে কাবা ওই জায়গাটাকে বলা হয়, যে জায়গাটা কাবা বাইতুল্লাহর একটি অংশ মামা। আসলে এটা কাবা শরীফের ভিতরের অংশ ছিল, কিছু কারণে, একটা কারণে এটাকে আলাদা করা হয়েছে, অন্য সময় বলা যাবে। আল্লাহর নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই জায়গাতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে নিন। আল্লাহ পাকের নবী হাতিমে কাবার ভিতরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে আল্লাহ পাকের নবীকে বোরাকের পিঠে চাপিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে বসিয়ে দেওয়া হলো 2 জনা ফারিস্তা। সামনে বসেছেন হযরতে জিবরাইল, পেছনে বসেছেন হযরতে মিকাইল, আর মাঝখানে বসিয়েছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জিবরাইল আমিন বলছে, ও বোরাক, উর্দু আকাশে আল্লাহর হুকুমে তুমি গমন করো, তুমি নির্দিষ্ট গন্তব্য স্থানে আল্লাহর আদেশে পৌঁছে যাও। বোরাক নড়াচড়া করে না, বোরাক একটু জমিন থেকে কদম তোলে না। জিবরাইল বারবার বোরাককে আওয়াজ দিয়ে বলে, জিবরাইল আপনার কিনা জমিন থেকে ওঠেন না। সঙ্গে সঙ্গে বোরাকের জবান খুলে গেল। ওরে জিবরাইল রে, এত বড় বেয়াদবি, রাহমাতুল লিল আলামিন
আলামিন আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তার সাথে আমি এই বেয়াদবিটা করতে পারবো না। ও জিবরাইল, যাকে সৃষ্টি না করলে তোমাকেও আল্লাহ সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে হযরতে মিকাইল কেউ সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে আরশে মুআল্লা সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে বাইতুল্লাহ সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পেছনে বসে থাকবে, আমি এই বেয়াদবির বোঝা নিয়ে আমি আল্লাহ পাকের হুকুমে আমি ঊর্ধ্ব আকাশে গমন করতে পারবো না, পারবো না, পারবো না, যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার সামনে বসিয়ে না নেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত শান মান আছে না নাই? বেশি না কম? অনেক বেশি। যারা নবীর শান, যারা নবীর ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করে, রসুলের শান রসুলের মানের কথা বললে যাদের কষ্ট হয়, ওরা কি আশেকে রসুল না আশেকে ইবলিস? আপনাদের কি মনে হয়? কথা বোঝেন না? আপনাদের নাই ভালো লাগছে নবীর শান আর মান শুনে, আপনাদের মনে আনন্দ পাচ্ছে কেন? যারা যে যাকে ভালোবাসে তার কথা শুনতে তার ভালো লাগে, কি কথা ঠিক না ভুল? আর যে যাকে চায় না তার কথা শুনলে কষ্ট হয় কি হয় না বাবা? কষ্ট হয়। আমরা আশেকে রসুল হতে চাই, নবীর কথা শুনে আমাদের মনে আনন্দ হচ্ছে, আমরা মনে শান্তি পাচ্ছি, কিন্তু এমনও কিন্তু হতভাগা রয়েছে নবীর শান আর মান যদি তাদের কাছে বলা হয়, বলে এটা যেন বাড়তি হয়ে যাচ্ছে, কি কথা ঠিক না ভুল? আবু বকরও মানুষ আর আবু জেহেলও মানুষ, দুই মানুষ কি এক? তারও দুটো হাত, এর আবু বকর সিদ্দিক হুজুরের দুটো হাত, আবু জেহেলেরও দুটো চোখ, আবু বকর সিদ্দিকেরও দুটো চোখ, কিন্তু মানুষ দুটো কি এক বাবা? দুটো এক। একজন ছিল নবীর বন্ধু আর একজন ছিল নবীর দুশমন। এখন আপনারা চিন্তা করেন আবু বকর হবেন না আবু জাহাল? আবু বকর হলে টেনশন নাই, আর আবু জেহেল হলে চিন্তা আছে না নাই? চিন্তা অনেক বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, নবী মেরাজ থেকে ঘুরে এসে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদেরকে মেরাজের ওয়াকিয়া বর্ণনা করছিলেন। আবু জেহেল লুকিয়ে লুকিয়ে প্রত্যেকদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাগুলো শুনতেন, যে মুহাম্মদ কি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, এই কথাগুলো তা সে কিছু বাড়তি করে মানুষের কাছে পৌঁছে দেয় যে মুহাম্মদ মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মুসলমানদের নবী মুহাম্মদ মিথ্যুক, বানিয়ে বানিয়ে বলে। এদিনও আবু জেহেল এসেছে, আর রাসূলুল্লাহ ওই মেরাজের ঘটনা, গত রাতের ঘটনাগুলো সাহাবা হুজুরদের সামনে শোনাচ্ছেন, যে আল্লাহ আমাকে 7 আসমান ভ্রমণ করিয়েছে, আরশে মহল্লা, জান্নাত, জাহান্নাম, বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, আল্লাহ আমার বুককে ফেড়েছে জিবরাইল দিয়ে, আল্লাহ আমার হার্টকে বার করে জমজমার পানি দিয়ে ধৌত করেছে, আমি মসজিদুল হারামে নামাজ পড়ে মসজিদে আকসাই নবীদের ইমামতি করেছি। সমস্ত ঘটনাগুলো সাহাবাদেরকে বলছিলেন অল্প সময়ের ভিতরে। ওই সময় আবু জেহেল মনে মনে করছে যে মুহাম্মদকে মিথ্যুক বলতাম, কিন্তু কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজ যে মুহাম্মদ যে মিথ্যাবাদী, মিথ্যুক, এটা একটা আমার কাছে বড় প্রমাণ। এই রাত্রির ভিতরে হাজার হাজার বছরের রাস্তা, হাজার হাজার বছরের রাস্তা, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছর হেঁটে না, দৌড়ে না। একটা দ্রুতগামী ঘোড়া যত দ্রুতভাবে দৌড়াতে পারে, দৌড়াতেই থাকবে, এরকম করে একটা ঘোড়া স্টপ বা জিরাবে না, থামবে না। একভাবে দৌড়ালে যতটা রাস্তা যাবে, 500 বছর দৌড়ালে যতটা জায়গায় পৌঁছাবে, এত দূরত্বই জমিন থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছর।
৩,৫০০ বছরের রাস্তা হচ্ছে সপ্তম আসমান। এ তো সপ্তম আসমান, তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে আরো কোটি কোটি বছরের রাস্তা হচ্ছে আরশে মহল্লা। কথা বুঝতে পারছেন বাবা? তো মোহাম্মদ এই রাত একই রাত্রে এত কিছু দেখেছে, আবার এত রাস্তা পাড়ি দিয়ে, হাজার হাজার রাস্তা পাড়ি, বছরের রাস্তা পাড়ি দিয়ে উনি নাকি আরশে মহল্লা, আরশে আজিমে গিয়েছে। মোহাম্মদের মতো মিথ্যাবাদী এই জমিনের উপরে আসমানের নিচে আর জন্মেছে বলে আবু জাহেল বলছে, জন্মেছে বলে আমার জানা নেই। সবথেকে বড় মিথ্যাবাদী আবু জাহেল মনের আনন্দে যাচ্ছে যে মোহাম্মদ যে মিথ্যাবাদী এটা তার প্রমাণ। যেতে যেতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। আবু বকরকে দাঁড় করিয়ে বলছে, আবু বকর একটা কথা বলি। কি কথা? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গত রাত্রে মেরাজে গিয়েছে, এত দুর্গম রাস্তা পাড়ি দিয়েছে, মসজিদে হারামে নামাজ পড়ে মসজিদে আকসায় গিয়েছি, নবীদের নামাজের ইমামতি করেছে। কথা বুঝতে পারছেন? এটা হয় কেমনে? তোমার কি বিশ্বাস হয় মুহাম্মদ সত্যবাদী বলে তোমরা জানো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তো মিথ্যা কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক আবু জাহেলের সামনে দাঁড়িয়ে বলল, ওরে আবু জাহাল, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কার কথা তুমি শোনাচ্ছ? ও আবু জাহাল, আমি বিশ্বাস করছি যদি এই কথাটা আমার জানেন নবী, মায়ার নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিনা জবান মোবারক দিয়ে বলে থাকে, আমি বিনা জিজ্ঞাসায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এমনি তার নাম আবু বকর সিদ্দিক হয়নি বাবা। কথা বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক কি নবীর নবুয়তের জন্য কোন সাক্ষীটা কি চেয়েছে? কথা মনে হয় বুঝতে পারেন না। এসে কে বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার সব কথা বিশ্বাস করি, কিন্তু এটা যেন একটা অযৌক্তিক কথা। আপনি নাকি বলেছেন যে এই রাত্রে মেরাজে গিয়েছেন, ৭ আসমান পাড়ি দিয়েছেন, তা আমি আবু বকর আপনাকে বিশ্বাস করি, কিন্তু এটা যেন একটা অন্যরকম পানা লাগছে। এত দুর্গম রাস্তা আপনি গেলেন কি করে? আবু বকর সিদ্দিক কি নবীকে বলেছে যে মুহাম্মদ আমার নবী, একটা প্রমাণ আপনি দেন, এরকম কথা বলেছে বলে মনে হয়? বলেছে? বলেনি। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে ৭ আসমান পাড়ি দিয়ে আরশে মহল্লায় আল্লাহ যদি মনে করে পাঠাতে পারে কি পারে না বাবা? নবী তো সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তার ইজ্জত আর মর্যাদা দিয়েছে। কি কথা ঠিক না বলে? আমার নবী যেদিন উহুদের ময়দানে, ভালো করে বুঝবেন, উহুদের ময়দানে নবীজি যেদিন মক্কার কুফারে কুরাইশ কাফের বেদুইনরা আমার নবীকে পাথর মেরেছিল, নবীর ক্ষত জায়গা দিয়ে রক্ত ফিঙ্কি দিয়ে টপ টপ করে পড়ছিল। আচ্ছা, আমাদের যদি গা দিয়ে রক্ত বার হয় জমিনে পড়তে ক ঘন্টা সময় লাগবে বলে না? যদি এখন আমার এই শরীর দিয়ে যদি এখন রক্ত পড়ে জমিনে পড়তে কত ঘন্টা লাগবে? 2-5 ঘন্টা লাগবে? 2-5 সেকেন্ড? তাও না, তাও না। আমার হাত থেকে পড়তে 1 সেকেন্ডও সময় লাগবে না, ঠিক না বল? জমিনে পড়তে জিবরাইল আমিন বলছে আমি সপ্তম আসমানে। তখন কোন আসমানে? সপ্তম আসমানে। আর উহুদের ময়দানে রাসূলুল্লাহর দান্দান মোবারকে পাথর মারার কারণে হুজুরের দান্দান মোবারক শহীদ হয়েছে। হুজুরের দান্দান মোবারক দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। জমিনে পড়ার আগে আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমার হাবিবের রক্ত যেন ওই উহুদের ময়দানে পড়ে না যায়, আমার হাবিবের রক্তকে তুমি সংরক্ষণ করিও। বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝে আসছে? জিবরাইল আমিন তখন সপ্তম আসমানে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন জমিনে। কোথায়? সপ্তম আসমান। ৩,৫০০ বছরের রাস্তা। নবীজির দান্দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে।
হুজুরের রক্তটা ফোঁটা কাটা শুরু হয়েছে বাবা। জিবরাইল বললেন আমি পৃথিবীতে 3 বার সব থেকে দ্রুত গতিতে জমিনে এসেছি, বলুন সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। এত দ্রুত গতিতে আল্লাহ আমাকে কোনোদিন হুকুম করেনি। যে হুকুম করেছে এত দ্রুত গতিতে, আমি পৃথিবীতে কোনোদিন এত দ্রুত গতিতে আসিনি। 1 নম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিনা জবান মোবারকের খুনটা যেন জমিনে না পড়ে। আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবের খুন যদি উহুদের ময়দানে পড়ে যায়, আমি আল্লাহ পাক জমিনে কিয়ামত নাজিল করে দেব। যাকে সৃষ্টি না করলে জমিন বানাতাম না, আসমান বানাতাম না, জমিন আসমান চন্দ্র সূর্য কিছু বানাতাম না। ও জিবরাইল আমার দোস্তের রক্ত যেন জমিনে না পড়ে যায়। জিবরাইল বললেন আল্লাহ আদেশ করেছে 7 আসমান থেকে একটা পালকের ঝাপটা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের রক্ত জমিনে পড়ার আগে আমি জিবরাইল এসে আমার নবীর রক্তকে আমি সংরক্ষণ করেছিলাম, বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের যদি এত পাওয়ার হয়, নবীজির পাওয়ার কত হতে পারে? কি কথা ঠিক না ভুল? জিবরাইলের ক্ষমতা দিয়েছে কে? তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি জিবরাইলের এত পাওয়ার দেয়, তাহলে আমার নবীর পাওয়ার দিতে কি অসুবিধা আছে? বিশ্বাস করুন, আল্লাহ পাকের নবী জিবরাইলকে একদিন জিজ্ঞাসা করলো, ও জিবরাইল তুমি মানুষের সূরা ধারণ করে আমি রাসূলুল্লাহ আমার কাছে তুমি ওহী নিয়ে আসো। জিবরাইল আমি রাসূলুল্লাহ তোমার আসল চেহারাতে একটা বারের জন্য অন্তত দেখতে চাই, তুমি তো সূরাত নিয়ে আসো। একজন সাহাবী ছিলেন নবীজি জলিলুল কদর সাহাবী দাইহাতুল কলবি। যখন জিবরাইল আসতেন বেশিরভাগ এই সাহাবীর সূরাত ধরেই আসতেন, সুবহানাল্লাহ। একদিন দাইহাতুল কলবির সূরাত ধরে জিবরাইল আমিন এসেছে। কে এসেছে? অসুবিধা হচ্ছে আপনাদের? জিবরাইল আমিন এসেছে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর রক্ত জিগার কলিজার টুকরা হযরতে হুসাইন নবীজির কোলে বসা আছে। জিবরাইল এসেছে দাইহাতুল কলবি সাহাবীর সূরাত ধরে। তখন হুসাইন বলেই ফেললো, নানা জান, ও নানা, সাহাবা দেখেছি, অনেক সাহাবী দেখেছি, কিন্তু এ বড় কৃপণ, বড় বখিল, বড় কৃপণ, বড় বখিল। কারণ নানা জান, যদি কোনো সাহাবী আমি হুসাইনকে দেখে কিছু না কিছু খাবার টাবার নিয়ে, কিছু না কিছু জিনিস নিয়ে, তোহফা নিয়ে আমি হুসাইনকে আনন্দ চিত্তে দিয়ে যাই, কিন্তু এই মানুষটা সব সময় আসে একটি দিনের জন্য, আমার জন্য কিছু নিয়ে আসে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমার জন্য কিছু নিয়ে আসে না। ও নানা ভাই, সব থেকে বড় বখিল থাকতে হয়তো আপনার এই সাহাবীটা, কিন্তু ইনি তো আসলে সাহাবী নন, ইনি তো জিবরাইল। দাইহাতুল কলবি সূরাত ধরে এসেছেন। কথা বুঝতে পারছেন? তখন নবী তো অবাক যে হুসাইন বলে কি আর বলছে কার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শুনিয়ে দিলেন, ও জিবরাইল আমিন, জান্নাতের যুবকদের সরদার আজ তোমাকে কৃপণ বলেছে, তুমি রাগ করিও না। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে। ও জিবরাইল, তুমি মনে দুঃখ নিও না, মনে দুঃখ কষ্ট পেও না। আমি আল্লাহ পাক তোমার জামার পকেটের ভিতরে তুমি হাত দিয়ে দাও, আমি আল্লাহ পাক তোমার জামার প্রাণের পকেটের ভিতরে জান্নাত থেকে আঙ্গুর পৌঁছে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজনই দুনিয়ার জমিনে জান্নাতের ফল খেয়েছেন, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন দুনিয়ায়,
কিন্তু ফল খেয়েছেন জান্নাতের। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী অবাক হয়ে যায়। হুসাইন বলে কি, আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বসা। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। জিবরাইল পকেটে হাত দিয়ে এক তলা আঙ্গুর আল্লাহর নবীর দৌহিদর কলিজার টুকরোই হযরত ইমাম হুসাইন হুজুরের হাতে এই ফলটা দিয়ে দিয়ে বলছে, হুসাইন তুমি আনন্দ চিত্তে খাও। হযরতে হুসাইন ওই সময় বলছে, না 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 না, আমার নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানার একটা শিক্ষা আছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, যদি সামনে মেহমান থাকে মেহমানকে কিছু খাইয়ে খেতে হবে। জিবরাইল বড় বিপদে পড়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন? এই ফারিস্তারা কি খায়? না, তারা খান না, তারা ঘুমানো না। ঘুম থেকে আল্লাহ তাদেরকে, খাওয়া থেকে তাদেরকে আল্লাহ পবিত্র করেছে। এই হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলল, ও জিবরাইল, তোমাকে আমি সব সময় দেখি, তোমার সুরাত তো আমি আসল চেহারা তো কোনোদিন দেখিনি। আমি নবী, আমার মন চাই তোমাকে আসল সুরাতে দেখব। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতে চান আমার দেখাতে কোনো অসুবিধা নাই। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল চেহারা দেখলেন। তার চেহারা এত লম্বা, তিনি যখন আসল চেহারা দেখলেন, নবী দেখছে জমিনে তার পা, তার মাথা হলো আসমানে, দুইটা ডানা এমন করে খেলিয়ে দিয়েছে পূর্ব থেকে পশ্চিম। এতটা আপনার এ প্রান্ত থেকে ও প্রান্তর গোটা দুনিয়াটা তার ডানাতে জিবরাইল আমিন পুরো ঘিরে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় হযরতে জিবরাইল আমিন। সমস্ত ফারিস্তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে। কথা বুঝতে পারছেন?